সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ বিল বাতিল করাকে জুলাই সনদ এবং খোদ বিএনপির ৩১ দফা থেকে সরে আসার ইঙ্গিত পরিষ্কার বলে মনে করছেন আইন অঙ্গনের বিশিষ্টজনেরা। তারা বলেন, এই পদক্ষেপ শুধু স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় পিছিয়ে যাওয়া নয়, একইভাবে জনগণের কাছে করা ওয়াদা থেকেও সরে আসা। সরকারের এই সিদ্ধান্তকে আওয়ামী লীগ সরকারের মতো ফ্যাসিস্টের পথে যাত্রা বলেও মন্তব্য করেন আলোচকরা। রকুনুজ্জামানের রিপোর্ট। চলতি সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩টির মধ্যে ১৬টি অধ্যাদেশ পাশ করেনি বর্তমান সংসদ। বৃহস্পতিবার সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল করা হয়। এর মধ্য দিয়ে বিচার বিভাগ পৃথকীকরণে অন্তর্বর্তীকালীন সরকারের গত বছর গঠন করা সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত হয়ে গেল। এছাড়া বিচারক নিয়োগে অন্তর্বর্তীকালীন সরকারের করা অধ্যাদেশ বাতিলের ফলে আবারও আগের নিয়মেই ফিরছে বিচারক নিয়োগ প্রক্রিয়া। সরকারের এই সিদ্ধান্তকে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় নেতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি আব্দুল মতিন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে কথা বলেন তিনি। অধ্যাদেশ বাতিল করার মধ্য দিয়ে আগের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন সাবেক জেলা জজ মাজদার হোসেন। জিয়াউর রহমানের সেই নীতি, খালেদা জিয়া সেই নীতিকে বিসর্জন দিয়ে আপনারা গায়ের জোরে গুটি কয়েক মানুষের চিন্তা চেতনা কুমন্ত্রণায় আজকে আপনারা এই কাজগুলো করছেন। এর কনসিকুয়েন্স ভালো হবে না। দিন আর বেশি দিন, এই দিন না, আরো দিন আছে। ইট ইজ নট এ সার্বভৌম পার্লামেন্ট। আপনি যা ইচ্ছে তাই করবেন, এটা হবে না। যা ইচ্ছে তাই করবে জনগণ। হ্যাঁ, যা ইচ্ছে তাই করবে জনগণ, নট পার্লামেন্ট। আর পার্লামেন্ট যা বলবে এটা শেষ কথা নয়। পার্লামেন্টের পরে আছে কোর্ট। ল হচ্ছে ল, কয়েকটা ডিসিশন আছে। ল ইজ হোয়াট দ্য জাজেস সে ইট ইজ। এই যে জাজরা যারা আছে এখানে বসা, তারা যা বলবে এটা হচ্ছে ল। আর পার্লামেন্ট যেটা বলছে এটা ল না, এটা পার্লামেন্টারি অ্যাক্ট বলি আমরা। এরা আমার মনে হয় আত্মঘাতী কাজ করছে। বিচার বিভাগ নিয়ে সরকারের এমন সিদ্ধান্ত হাসিনা সরকারের মতো ফ্যাসিস্ট পথেই নিয়ে যাবে বলেও মন্তব্য করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা। বিএনপির ৩১ দফার মধ্যে রয়েছে এই ঐক্যমত্য কমিশন অবিলম্বে গঠন করা হোক। যে বিষয়গুলো নিয়ে বিতর্ক হয়েছে, আমরা যে বিষয়গুলো নিয়ে আতঙ্কিত, এই আতঙ্কের জায়গাগুলোতে এসে এগুলোকে অ্যাড্রেস করা হোক। এবং এটা সম্ভব। যদি এই সুযোগটা আমরা যদি আজকে হারিয়ে ফেলি, তাহলে আমাদের সামনে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করবে। বর্তমান আইনমন্ত্রী তৎকালীন অ্যাটর্নি জেনারেল স্বস্তি প্রকাশ করেছেন, ইতিহাসের পাঠ হয়েছে। উনি কথা বলেছেন সেদিন আপনাদের সম্মুখে যে বিচার বিভাগের এই পৃথকীকরণ, সচিবালয়ের পৃথকীকরণের কারণেই রাজনৈতিক খবরদারি বন্ধ হবে, সরকারের খবরদারি বন্ধ হবে, প্রাইম মিনিস্টারের কার্যালয় থেকে আর আদেশ আসবে না, কমান্ড আসবে না, এরকমই তো কথা সেদিন তারা বলেছিলেন। আজকে সেই একই ব্যক্তি বলছে আরও আলাপ আলোচনার দরকার, পর্যালোচনার দরকার। তবে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে এখনো আশা প্রকাশ করেন আলোচকদের কেউ কেউ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।